শীতকাল মানেই বিভিন্ন রকমের ভর্তার আয়োজন। আর শীতের রাতে একটু ভর্তা হলেই কিন্তু এক প্লেট ভাত খেয়ে শেষ করে ফেলা যায় একদম তৃপ্তি সহকারে। আসসালামু আলাইকুম। আজ সেই শীতের রাতের জনপ্রিয় একটা ভর্তা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যদিও খুব বেশি ভালোভাবে রেসিপি আকারে শেয়ার করছি না, তবে আমি কিভাবে বাসায় ভর্তাটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি পর্যন্ত দেখবেন। আজ করছি চিংড়ি মাছের ভর্তা। সেই জন্য 1 কাপ পরিমাণে ছোট চিংড়ি নিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেরিনেট করে নিলাম। এটা 5-6 মিনিটের জন্য রেখে দিব। আর এদিকে নিয়েছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 7-8টার মতো রসুনের কোয়া, আর নিয়েছি 2-3 পিস আদা। চাইলে আদাটা স্কিপ করতে পারেন, তবে চিংড়ি মাছ ভর্তার মধ্যে আদা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো লাগে। একটা কড়াইতে নিয়ে নিয়েছি 2-3 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলা, রসুন এবং আদা। আপনারা চাইলে আলাদা আলাদা ভেজে নিতে পারেন, আবার চাইলে আমার মতো একসাথেও ভেজে নিতে পারেন। তবে একসাথে ভেজে নিলে কিন্তু ঝামেলাটাও কম হয়। যখন সব কিছু একটু নরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। চাইলে লবণটা স্কিপ করতে পারেন, এখন যখন ভর্তাটা করব সেই সময় লবণটা দিলেও হবে। পেঁয়াজ, রসুন এবং আদা কিছুটা নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা সেই চিংড়ি মাছগুলো। এখন পেঁয়াজ, রসুন এবং আদার সাথে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিব। মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়ার সময় অবশ্যই চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কিন্তু পুড়ে যাবে। আর ভর্তার যে আসল টেস্ট সেটা কিন্তু পাবেন না। যখন পেঁয়াজ, রসুন, আদা সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর এরকম ব্রাউনিশ একটা কালার চলে আসবে, চিংড়ি মাছগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে চুলা থেকে এগুলাকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। যখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এই উপকরণগুলোকে এখন একটা পাটার উপরে নিয়ে নিচ্ছি। আমি আলাদা করে 2টা শুকনা মরিচ ভেজে রেখেছিলাম, সেগুলোকেও এখন পাটার উপরে একসাথে দিয়ে মাছগুলোর সাথে বেটে নিব। চাইলে আপনারা এই পাটায় বাটার কাজটা কিন্তু ব্লেন্ডারেও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে জিনিসটা কষ্ট করে করা হয় সেটার স্বাদ কিন্তু অনেক বেশি পাওয়া যায়। তাই আমার মতো পাটায় বেটে নেওয়ারই চেষ্টা করবেন। তবে যারা খুব বেশি কষ্ট করতে ইচ্ছুক না তারা কিন্তু চাইলে অবশ্যই ব্লেন্ডার ব্যবহার করতে পারেন। যখন সব ভালো করে বেটে নেওয়া হয়ে গিয়েছে তখন আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, যাতে চিংড়ি মাছ ভর্তাটার মধ্যে কাঁচা একটা সরিষার তেলের ফ্লেভার পাওয়া যায়। সরিষার তেলটা দেওয়ার পর এখন আমি এটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা লবণটা অবশ্যই চেক করে নেবেন, যদি কম হয় বা লবণ দিয়ে না থাকেন এই পর্যায়ে কিন্তু লবণটাও দিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছ ভর্তাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন শুধু এটাকে গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। শীতের রাতে এই চিংড়ি মাছ ভর্তার সাথে গরম গরম সাদা ভাত খেতে কী যে মজা, আপনারা যদি বাসায় ট্রাই না করেন বুঝতেই পারবেন না। তাই অবশ্যই আমার এই ছোট্ট রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় কিন্তু চিংড়ি মাছ ভর্তাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকতে পারেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।